কি হলো মানে? এত বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেন? কি ঘটনা? আমার কি দীর্ঘশ্বাস ফেলার অধিকার নেই? থাকবে না কেন? শ্বাস থাকলেই দীর্ঘশ্বাস ফেলার অধিকার থাকে, কিন্তু সেটা আমার শুটিংয়ে যাওয়ার মুহূর্তেই ফেলতে হলো কেন? দীর্ঘশ্বাস যথার্থ মুহূর্তেই ফেলতে হয়। বাড়িতে আমরা দুটো মাত্র মানুষ, স্বামী স্ত্রী, অথচ তুমি শুটিংয়ে যাচ্ছ, আশি শব্দটাও বলে যাচ্ছ না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার ফারুক, আপনিও কিন্তু গত কিছুদিন যাবৎ এভাবেই বার হয়ে যান এবং যাওয়ার সময় কিছুই বলে যান না। আজ সকালবেলা যে আমার শুটিং আছে সেটা আপনি গতকাল থেকেই জানেন। এমনকি আজকে ঘুম থেকে ওঠার পর এই বিষয় নিয়ে কথা হয়েছে, ইভেন নাস্তার টেবিলেও কিছুক্ষণ কথা হয়েছে। তাহলে এখন যাওয়ার সময় আসি বলে যাওয়ার কি হলো? তারপরও যাওয়ার সময় আসি বা সিইউ জাতীয় কিছু একটা তোমার বলা উচিত ছিল। আসল ব্যাপার হচ্ছে শায়লা, আমাদের মধ্যে আর কোনো প্রেম ভালোবাসা নেই, মরে গেছে। ডেড অ্যান্ড ব্যারিড। আসি সিইউ এই জাতীয় কিছু না বলাতেই তোমার মনে হয়ে গেল যে আমাদের ভেতরে প্রেম ভালোবাসা বলে কিছু নেই, সব মরে গেছে, ডেড অ্যান্ড ব্যারিড। আচ্ছা ফারুক, তুমি কি কোনো নাটকের প্লট ভাবছো না যার ভিতরে এই বিষয়টা থাকছে, যার নাম হবে ব্যারি দ্য লাভ? না শায়লা, আসলে জীবনে এমন একটা সময় আসে যখন আর প্রেম ভালোবাসা বলে কিছু থাকে না। আমার এক বড় ভাই বলতেন, প্রেম করে বিয়ের প্রথম 2 বছর থাকে হানিমুন পিরিয়ড, অনেক প্রেম অনেক ভালোবাসা। তারপরের 3 বছর তারা চাচাতো ভাই বোন হয়ে যায়, আর পরের 5 বছর তারা আপন ভাই বোন হয়ে যায়। নো প্রেম, নো ভালোবাসা। দেখো ফারুক, তোমার এই সমস্ত ফিলোসফি শোনার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আর তুমিও এই সমস্ত ফিলোসফি ছেড়ে লেখো। কাজী কোয়েলের ডেডলাইন পার হয়ে গেলে এবার তোমার খবর আছে। আসি, see you. হলো? থাকে না, প্রেম ভালোবাসা কিচ্ছু থাকে না। এ থাকার জিনিস নয়, পেরিশেবল গুডস। আছে, তোমার নাটকটা মোটামুটি আছে। সংলাপে কিছুটা দুর্বলতা, মাঝখানে গতিও কিছুটা স্লো, ক্লাইম্যাক্স বিল্ড আপে আরো মঞ্চায়ন দরকার ছিল, আর বক্তব্য অস্পষ্ট এবং ভুল। ওই ভাই, আপনি তো সেই উৎপল দত্তের টিনের তলার মতো ডায়লগ দেওয়া শুরু করলেন। দেখেন না, এটা দিয়ে কোনো কিছু করা যাবে কি? করা যাবে না কেন? নিশ্চয়ই করা যাবে। এই উৎকৃষ্ট মানের কাগজগুলো দিয়ে মুদির দোকানের জন্য উৎকৃষ্ট মানের ঠোঙা তো অবশ্যই বানানো যাবে। হ্যাঁ? ভালোবাসার রেসিপি, রচনা সোহেনী রহমান। লিসেন সোহেনী, অয়ন চলে যাওয়ার পর ইউ আর মাই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, গুড, এফিশিয়েন্ট অ্যান্ড রিলায়েবল। আপনি প্রশংসা করা মানে তো বুঝে নিতে হবে ঘটনাটা আসলে কি। আপনি তো স্ক্রিপ্টটা পড়লেনই না কোয়েল ভাই, একবার একটু পড়ে দেখেন না, ভালো তো লাগতেও পারে না। আচ্ছা ধরেন যদি ভালো নাও লাগে, এই যে শুক্রবারের শুটিং, সব প্রিপারেশন কমপ্লিট, এখন যদি ফারুক ভাই সামহাও মিস করে স্ক্রিপ্টটা দিতে, তখন কিন্তু আমার স্ক্রিপ্টটা কাজে লাগতে পারে। কোয়েল ভাই একটু পড়ে দেখেন না প্লিজ কোয়েল ভাই, আমি রিকোয়েস্ট করছি একবার। আরে না না, আমি বললাম তো। আচ্ছা আমি পড়ছি, তুমি এডিটিং শেষ করো, আগে যাও। যাও না, পড়ছি তো। ভালোবাসার রেসিপি। কি ব্যাপার কি? প্রত্যেকবার তো এয়ারপোর্ট থেকে সরাসরি কুষ্টিয়া চলে যাও, আর ইংল্যান্ডে ফেরার পথে 2-1 ঘন্টা দেখা করে তারপর বিদায়। এবার কি হলো? একেবারে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে বলছো? আরে এত কথা কেন জিজ্ঞেস
জিজ্ঞেস করছিস? তোকে এয়ারপোর্টে আসতে বলেছি, তুই আসবি। আমি দিল্লি থেকে রওনা করছি, 2.5 hours লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুই এয়ারপোর্টে থাকবি, ওকে? কোনো অসুবিধা নেই। আমি এয়ারপোর্টের পাশে একটা শুটিংয়ে থাকবো। তুমি প্লেনটা ল্যান্ড করার পর আমাকে ফোন দিও। আমার এয়ারপোর্টে পৌঁছতে 10-15 মিনিট লাগবে। তোর বর কেমন আছে? পাগলা নাট্যকারটা? আছে, আগে আসো তো, তারপর আমাদের খবর নিও। ওকে শিলু, সি ইউ সুন। কি ব্যাপার বাবলুদা, হঠাৎ করে শিলু বললে যে? সরি শালা, সরি, মুশকিল বের হয়ে গেছে। রাখছি। ওকে, এয়ারপোর্টে দেখা হচ্ছে, ভাই। ওকে, দেখা হচ্ছে তাহলে, বাই। কেমন লাগলো ফারুক ভাই হুম, স্ক্রিপ্টটা? কেমন লাগলো? এই তো ভালো চলে এসছে। বসো। কিন্তু কি ব্যাপার, তোমার হাতে তো স্ক্রিপ্ট দেখছি না। আরে তোমার দেখে তো মনে হচ্ছে যে সিডন আর নার্গিস কিশোর টর্নেডো তোমার উপর দিয়ে চলে গেছে, তাই? সাইরাস সাথে তোমার কিছু হয়েছে নাকি? হবে না কর ভাই, কিচ্ছু হবে না। আমাকে দিয়ে নাটক টাটক কিচ্ছু হবে না। একটু আগে আমি আমার জীবনের একটা চরম সত্য আবিষ্কার করেছি। আমার আর শায়লার ভিতরে প্রেম ভালোবাসা বলে আর কিছু নেই। ডেড অ্যান্ড ব্যারিড। ডেড অ্যান্ড ব্যারিড। ডেড অ্যান্ড ব্যারিড। দেখো দেখো, হাতে নাতে প্রমাণ। দেশের শ্রেষ্ঠ নাট্যকার, তার প্রেম ডেড অ্যান্ড ব্যারিড। আর তুমি কি বলছো? তুমি বলছো প্রেম কখনো মরে না। প্রেমের রূপ বদলায়, রং বদলায়, কিন্তু প্রেম মরে না। ডেড অ্যান্ড ব্যারিড। আসলে কোয়েল ভাই, আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমি ঠিকই লিখেছি। যত দিন যায় প্রেম মনির তত গভীরে প্রবেশ করে। গভীরে যেতে যেতে একটা সময় গভীর জলের মাছ হয়ে সে মনির নদীতে ডুব দিয়ে থাকে। তাকে সহজে দেখা যায় না। কি বকবক করছো সোহিনী? প্রেমের তুমি কি বোঝো? পুচকে একটা মেয়ে। প্রেম গভীর হয় না কচু হয়। প্রেম হালকা হয়, হালকা হতে হতে উড়ে চলে যায়। সরি টু সে ফারুক ভাই, আপনার সাথে কিন্তু আমি একমত না। আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার ধারণা ভুল। প্রেম যখন একবার জন্ম নেয় তা কখনো মরে না, ডুব মেরে থাকে, ঘুমিয়ে থাকে। ঠিক যখন কোনো টেনশন তৈরি হয় ওই মুহূর্তে জেগে ওঠে। মেয়েটা কি বলছে কোয়েল ভাই? নাটক লেখার চেষ্টা করছো ভালো, কিন্তু প্লিজ কোনো ভুল মেসেজ দিয়ে দর্শককে বিভ্রান্ত করার চেষ্টা করো না। যাও, এডিটিং ভাই একটু বোঝার। আর যাও না তুমি। হ্যাঁ, এবার নাটকের খবর বলো। এবার তুমি কতদিন পর এলে বাবলুদা? কতদিন পর মানে কি? 6 মাস আগে না ঘুরে গেলাম। 6 মাস আগে? আমার সাথে যোগাযোগ করনি তো? না আসলে এসে এত ঝামেলার মধ্যে ছিলাম, মানে কারোর সঙ্গে যোগাযোগ করা হয়নি, ফোন করা হয়নি। মানে মানে একটা ফোন যে করবো সেই সুযোগটাই পাইনি আসলে। কি ঝামেলা? গ্রামের জমি জমা? আরে না, আছে অন্য বিষয়। বাদ দে না, বাসায় গিয়ে তারপর করবো। স্ক্রিপ্ট নিয়ে তুমি আমাকে যেরকম ভোগাও, ভুল হোক আর যাই হোক, সোহিনীর স্ক্রিপ্ট নিয়ে আমাকে নাটকটা করতে হবে। নামটা তো বেশ ক্রিস্পি, ভালোবাসার রেসিপি। নিজের রেপুটেশনের কথাও ভাবেন। ওরকম একটা নাটক করলে দর্শক আপনাকে চিরতরে রিজেক্ট করবে। ভালোবাসা একবার জন্ম নিলে আর মরে না। এটা যে কত বড় ভুল আপনি জানেন? পৃথিবীতে সবচেয়ে ক্ষণস্থায়ী হলো প্রেম। এই তো সেদিনও আমি শায়লাকে কি গভীরভাবে ভালোবাসতাম, আর আজ কিছুক্ষণ আগে আবিষ্কৃত হলো আমি আর ওকে ভালোবাসি না। আসলে ওই আমাকে আর ভালোবাসে না। আগে নিঃশ্বাসে ছিল ভালোবাসা, আর এখন নিঃশ্বাস দীর্ঘশ্বাস হয়ে গেছে। তুমি কি এসব কথা সিরিয়াসলি বলছো আমাকে? সিরিয়াসলি না তো কি? আপনার সঙ্গে কি আমি মস্করা করি?
আচ্ছা ঠিক আছে, বেশি টেনশন করার দরকার নেই। একটা গল্প মাথায় এসেছে, ওটাই লিখে দিচ্ছি। নামও ঠিক করে ফেলেছি, প্রেম ক্ষণজন্মা। মানে ভালোবাসা যে ক্ষণস্থায়ী সেটাই দেখাবো আর কি। দেখাও দেখাও, তোমরা শ্রেষ্ঠ নাট্যকাররা যা বলবে সেটাই তো প্রেমের ডিকশনারি হয়ে দাঁড়াবে। আচ্ছা, ইয়ে শায়লা কি কারোর সাথে ইনভলভ হয়ে গেছে নাকি? না না, তা না, আমি ফিল করছি যে শায়লার প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। ইয়ে মানে তাহলে কি তুমি কারোর প্রতি ইনভলভ হয়ে গেছো নাকি? আরে ধুর কোয়েল ভাই, আপনি তো আসল জিনিসটাই বুঝছেন না। তোমার চা বাবুদা। ও থ্যাংক ইউ। তোমার খবরটা শুনে তোমার জন্য সত্যিই খুব খারাপ লাগছে বাবুদা। হ্যাঁ, খারাপ লেগে কি লাভ বল? কোনোভাবে কি ঠেকানো যেত না বিষয়টা? না, অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। ওই যে তখন বললাম না যে 6 মাস আগে ঢাকায় আসলাম, এই ঝামেলাটা নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা, পাগলা নাট্যকার আসলো মনে হয়, দেখ। আমি দেখছি। কি ব্যাপার বারু? লিখে ফেলে কোথায় গিয়েছিলে? সেটা তো বাড়িতে ফিরে আমাকে না দেখে একটা ফোন করেও জানতে পারতে। সেটা তো তুমিও ফোন করে বলতে পারতে। এনিওয়ে, আমাদের বাসায় একজন গেস্ট এসছে। বলো তো কে? এটা কেমন প্রশ্ন হলো? আমার মাথায় কি জট আছে যে আমি বলতে পারবো? গেস করো। দেখো শায়লা, বহুত টেনশনে আছি, গেস টেস করতে পারবো না। কে বলো? আর বাবা, একটু গেস করলে কি হয়? আচ্ছা, আমি তোমাকে একটা ক্লু দিচ্ছি। ওর নামের প্রথম অক্ষর হচ্ছে বাংলায় ব আর ইংরেজিতে বি। বলো। ব। ব দিয়ে তো এই মুহূর্তে বেয়াদব আর বদমাশ ছাড়া কিছু মনে পড়ছে না। ভালো হচ্ছে না কিন্তু ফারুক। যাও, তোমাকে গেস করতে হবে না। হ্যালো মিস্টার বি। আরে নাট্যকার সাহেব, আসুন আসুন। হ্যালো মিস্টার বি, এর মানে কি? না, ওই শায়লা বলছিল যে আমাদের বাসায় একজন গেস্ট এসেছেন যার নামের প্রথম অক্ষর বি। কেমন আছেন? রাকা ভাবি কেমন আছেন? না, শুধু ওর কথা জিজ্ঞেস করো, রাকা ভাবির কথা জিজ্ঞেস করো না। কেন, কোনো সমস্যা? না মানে রাকার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। ওহো, আই এম সো সরি। না না, সরি হওয়ার কিছু নেই। জাস্ট মিনিট। এটা এটা আপনার জন্য, আর এটা তোর জন্য। ক্যাবিনেটের ইটার্নিটি। থ্যাংক ইউ সো মাচ বাবলু দাদ। আমার এত কেনার শখ ছিল এটা। থ্যাংক ইউ। আমি অবশ্য থ্যাঙ্কস দিতে পারছি না, গলায় ফাঁস পড়ার অভ্যেস নেই আমার। এটা কি ধরনের অসভ্যতা ফারুক? কেউ কোনো গিফট দিলে সেটা ওয়ার্মলি রিসিভ করতে হয়। থ্যাংক ইউ। ইটস ওকে, ইটস ওকে, অসুবিধা নেই। এরপর থেকে আমাকে বলে দেবেন, পরের বার আমি এনে দেবো যা যা দরকার আপনার। দাও, আমি এগুলো রেখে আসছি। থ্যাঙ্কস। ওকে, তারপরে বলুন আপনার লেখালেখি কেমন চলছে? চলছে আর কি। এই তো এখন বসবো লিখতে, সারা রাতের মধ্যে একটা নাটক লিখে শেষ করবো। এক রাতে এক নাটক লেখা শেষ? ওয়াও। কি? বাবলুদা তোমাকে পারফিউম গিফট করলেন কেন বুঝলাম না। ওমা, আমার আপন খালাতো ভাই আমাকে পারফিউম গিফট করেছে, এটাতে না বুঝার কি হলো? বা সাধারণত মানে পারফিউম তো একটা রোমান্টিক গিফট। অবশ্য উনি তো তোমাকে রোমান্টিক গিফটই করবেন। কলেজে পড়ার সময় তো তোমাদের গভীর প্রেম ছিল, তাই না? তার উপর তো এখন ডিভোর্স হয়ে গেছে, রোমান্টিক গিফট করাটাই স্বাভাবিক। দেখো, এসব আজে বাজে কথা একদম বলবে না। খবরদার, পাবলু ভাইয়ের সামনে তো একদমই বলবে না, তাহলে উনি মাইন্ড করে বসবে। উনি কি এখানে থাকবেন নাকি? হ্যাঁ, 2-3 দিন থাকবে।
আগে তো কোনোদিন 2-3 ঘন্টা বেশি থাকেনি, এখন 2-3 দিন। আরে বাবা, ঢাকায় ওনার কি একটা কাজ পড়ে গেছে, সেজন্য থাকবে। কেন, আমার আপন খালাতো ভাই আমার বাসায় থাকবে, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমি কোনো সমস্যার কথা বলেছি নাকি? কি ব্যাপার, তুমি কি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, বাবলু তাকে নিয়ে একটু বাইরে যাবো। ফারুক ভাই, ফোন করে ডিস্টার্ব করলাম না তো? না, বলো কি বলবে সোহিনী। ওই যে কোয়েল ভাই ফোন করতে বললো, উনি জানতে চাচ্ছিলেন আপনি শুরু করেছেন কিনা। দাও, তোমার কোয়েল ভাইকে দাও। আচ্ছা দিচ্ছি। ফারুক ভাই, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমি কিন্তু আপনার উপর অনেক মাইন্ড করেছি। আপনি তো আমার স্ক্রিপ্টটাকে পাত্তাই দিলেন না। মাইন্ড করলেও আমার কিছু করার নেই। তোমার স্ক্রিপ্টের মেসেজটা শোনার পর ওটাকে আমি সাপোর্ট করতে পারিনি। না না ফারুক ভাই, আমার মেসেজটা কিন্তু ভুল না। আচ্ছা এই যে কোয়েল ভাই চলে আসছে, কথা বল কথা বল। ফারুক ভাই, হ্যাঁ ফারুক, কি কত দূর হলো? হবে কোয়েল ভাই, একটা ঝামেলা চলছে তো, ঝামেলাটার জন্য এখনো শুরু করতে পারিনি। কি ঝামেলা? আরে ব্যাপারটা কি বলো তো? না, শায়লা ওর বাবলুদার সঙ্গে বেরিয়েছে সেই বিকেলে, এখনো ফেরেনি। বাবলুদা? ও শায়লার সেই কাজিন, যার সাথে শায়লার এক সময় আচ্ছা, তা দেরি করে ফিরছে বলে তুমি এত চিন্তা করছো? স্ট্রেঞ্জ। 2-3 বার ফোন করলাম, ফোনটা বন্ধ পাচ্ছি। আর তো ফোন তো বন্ধ থাকতেই পারে, ফোনে চার্জ না থাকলে ফোন বন্ধ থাকবে না? আরে শায়লা তো রোজই শুটিংয়ে যায়, দেরি করে রাত করে ফিরে, কই তখন তো তুমি এত চিন্তা করো না, আজকে তো চিন্তা করছো কেন? আসলে তুমি নাটকটা না লেখার জন্য একটা বাহানা বানাচ্ছ। ফারুক প্লিজ, নাটকটা লিখে ভালো, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, লিখে ভালো লিখে ভালো। কী যেন নাম? প্রেম ক্ষণজম্মা। হ্যাঁ, আমি রাখলাম। কোয়েল ভাই, ওনার ঝামেলাটা কি বলেন তো? ওই যে বাবলুদা না কি যেন শুনলাম। আরে দেখ, নাটক লিখতে ইচ্ছা করছে না, আমাকে একটা এলিবাই দিল আর কি। মাই গড। এখন তো খুব হাসাহাসি করছে, কিন্তু ক্রাইসিসে যখন চলছিল শায়লা খুব হার্ট ব্রেকিং ছিল, ভীষণ কষ্ট পেয়েছে রে। ডিভোর্সটা হয়ে তোমার জন্য খুবই ভালো হয়েছে বাবলুদা। অবশ্য রাকা ভাবিকে দেখে আমার মনেই হচ্ছিল তুমি ওকে নিয়ে পিসফুলি সংসার করতে পারবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন ডিভোর্স হয়ে গেছে, তুই মুক্ত। বাবলুদার ডিভোর্সে শায়লা এত খুশি কেন? বাবলুদা, তবে পরের কাজটা কিন্তু অনেক বুঝে শুনে করতে হবে। বোঝাশোনার কিচ্ছু নেই, সব তোর উপর, তুই যা বলবি তাই হবে, ঠিক আছে? তুই যা বলবি তাই হবে মানে কি? কে ফারুক? তুমি লেখা বাদ দিয়ে কি করো ওখানে? আমি পানি খেতে বার হয়েছিলাম। ঘুমাবে না? তোমার সাথে তো কথাই হলো, তুমি সারা রাত ধরে লিখবে, আমি আর বাবলুদা মিলে গল্প করব। বাবলুদা অত দূর থেকে জার্নি করে এসেছে, ওনাকে ঘুমাতে দাও। নাট্যকার, নো নো, নট এট অল। আমি এখন জেট ল্যাগের মধ্যে আছি। ইংল্যান্ডে এখন 7:30 বেজেছে, সো আমার মাথায় এখনো ঘুম নেই। আজ সারা রাত আড্ডা দেবো, আপনি লেখালেখি শুরু করুন। তো ফাঁকিবাজ হয়েছে না, একদম লিখতে চায় না। আর ওইদিকে তো ডিরেক্টরের অবস্থা।
শায়লা, শায়লা। 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 কি ব্যাপার, প্রাক্তন প্রেমিকের হাত ধরে পালালো নাকি? ওহো, সকাল না হতেই। কোয়েল ভাই, সকালটাকে অন্তত কমপ্লিট হতে দেন। ফারুক ভাই 8:30 তো বাজে, আসবো? আসবো মানে? না না, ওই স্ক্রিপ্টটাকে নিতে আসবো নাকি এখন? স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এখনো কমপ্লিট হয়নি। যা ভেবেছিলাম তাই। কথা বলুন। নেন। হয় স্ক্রিপ্ট পাঠাবে, না হয় অ্যাম্বুলেন্স পাঠাবে, দুটোর একটা। আমি স্ক্রিপ্টই পাঠাবো। এখন তো 8:30 বাজে, 2টার মধ্যে পেয়ে যাবেন। সেটা কি দিন দুটো না রাত দুটো? যদি রাত দুটো হয় তাহলে আর স্ক্রিপ্ট পাঠানোর দরকার নেই। আমার মৃতদেহটা সৎকার করার জন্য গ্রামে পাঠাবার ব্যবস্থা করো। আহা কোয়েল ভাই, আপনি এত টেনশন করছেন কেন? কাল রাতেই স্ক্রিপ্টটা হয়ে যেত। তো একটা সমস্যার জন্য আমি বহুত ফ্যাসাদে আছি কোয়েল ভাই। আপনি সময় মতো স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। এই শোনো শোনো, রেখো না। কি মুশকিল, কি ফ্যাসাদ সেটা তো বলবে। ফ্যাসাদ ফ্যাসাদ করলে হবে? আমি কি করে বুঝবো? ওনার ফ্যাসাদটাকে আমি বুঝতে পারছি। বাবলুদা ভাবলু না। কাল রাতে আপনাদের কনভারসেশন শুনে আমি গেস করেছি। ফারুক, এসো, আজকে তুমি একাই নাস্তা করো। তোমরা কি করবে? আমি তো নাস্তা করে ফেলেছি। নাস্তা করে ফেলেছ? বলেছিলে যে মর্নিং ওয়াক করতে যাচ্ছ, নাস্তা পেলে কোথায়? আরে বলো না, মর্নিং ওয়াক থেকে ফেরার পথে রাস্তার পাশে দোকানে ওই যে পরোটা আর গরুর চাপ বিক্রি করছিল, তো বাবুদা বললো চল নাস্তা করে ফেলি। রাস্তার পাশে দোকানে বসে তুমি আর বাবলুদা পরোটা আর গরুর চাপ খেয়েছো? লোকে দেখলো যে প্রখ্যাত অভিনেত্রী শায়লা আহমেদ একজন পরপুরুষের সঙ্গে বসে রাস্তার পাশের দোকানে নাস্তা করছে। পরপুরুষ আবার কি? আমার আপন খালাতো ভাই। আরে তোমার আপন খালাতো ভাই, তাতে কি? লোকে তো আর জানে না যে ওটা তোমার আপন খালাতো ভাই। সাংবাদিকরা দেখলে কালী পত্রিকায় একটা মুখরোচক খবর হয়ে যাবে। আরে ধুর, কিছুই হবে না। তাছাড়া এত সকালে এত লোকজনও ছিল না। কিন্তু তোমার ব্যাপার কি? সকালে তো দেখলাম সারা রাত ধরে মাত্র 2 পাতা লিখেছো। তুমি থাকলে তো কত কিছু জিজ্ঞাসা করি তোমাকে, তুমি থাকলে তো। আশ্চর্য ফারুক, আগে তো 2-1 শব্দের বানান আমার কাছ থেকে শুনতে, এখন তো বেশ কিছুদিন হলো সেটাও জিজ্ঞেস করো না। শোনো, আমি বাবলুদাকে নিয়ে বাইরে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি শেষ করেছো। দেখি রেডি হলো কিনা। বাবলুদা, ওই তো রেডি। এই ওর বাবলুদাকে নিয়ে একজনের সাথে দেখা করতে আসা,
দিব্যি দুজনে বসে প্রেম করছে। কোয়েল ভাই 2টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড, স্ক্রিপ্ট আসেনি। এই কথা আমাকে বলছো কেন? স্ক্রিপ্ট কি আমার পাঠানোর কথা ছিল? তুমি এখান থেকে যাও, স্ক্রিপ্ট নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। আচ্ছা কোয়েল ভাই, আমি ওনাকে একবার ফোন করে দেখি। কিসের ফোন? কিসের ফোন করবে? কটা ফোন আছে তোমার? কটা ফোন আছে? কেন ফোন করবে? কোয়েল ভাই, আমি বুঝতে পারছি আপনি আসলে রেগে আছেন। কে বললো রেখেছি? কে বললো রেখেছি? রাগে তো সোজা না। এই দেখো, মাথায় যে কটা চুল আছে ওগুলো যখন সামরিক বাহিনীর মতো সোজা হয়ে দাঁড়িয়ে যাবে তখন বুঝবে আমি রেখেছি। হ্যাঁ, আমাকে রাগে না তো সোজা না। যাও এখান থেকে। রেগে আছে। সরি। বাবলুদা কাল চলে যাচ্ছে? ভোরে। কত দূর? হচ্ছে, চলো না কাল আমাদের আশুলিয়ার বাড়িতে গিয়ে একটা দিন কাটিয়ে আসি। তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে, তা আবার পুরো একটা দিনের জন্য? হাহ, মানে? মানে কিছু না, কুষ্টিয়া যাওয়ার প্ল্যান না থাকলে ভেবে দেখতাম। কুষ্টিয়া? বাবলুদার সাথে কালকে যাচ্ছি 2 দিনের জন্য। বড় খালকে কতদিন দেখি না বলো? আমাকে না জানিয়ে এরকম একটা প্ল্যান করে ফেলেছো? কি না, অনেকক্ষণ ধরে লিখতে লিখতে পেট ব্যথা হয়ে গেছে, এই হাত পা টান করে আসে। পুরা ডেসপারেট হয়ে গেছে। আমি যে একটা মানুষ, ওর স্বামী, খেয়ালই নাই। কুষ্টিয়া যাওয়ার অর্থ তো আমি ভালো করে বুঝছি। প্রাক্তন প্রেমিককে নিয়ে স্মৃতি রোমন্থন করতে যাচ্ছে। স্মৃতিময় জায়গাগুলো ঘুরবে, কোথায় বসে কে কাকে কি বলেছিল সেই সব মনে করবে। উফ, তারপর যা হওয়ার তাই হবে। কি ব্যাপার নাট্যকার সাহেব, আপনি দেখছি ফ্রিকোয়েন্টলি দীর্ঘশ্বাস ছাড়েন, ব্যাপার কি? কি আর বলবো, আপনার জন্যই তো দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে। এক্সকিউজ মি, আমার জন্যে? না মানে, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার বড় কুটুম, অথচ আমি লেখালেখি নিয়ে ব্যস্ত, আপনাকে সময় দিতে পারছি না। আপনি যদি মাইন্ড করেন সেই জন্য আর কি। আরে না না না, একদম মাইন্ড করিনি। শায়লা আছে না, শায়লা দুটো শুটিং ক্যান্সেল করে আমাকে সময় দিচ্ছে। তা দিচ্ছে। আবারও একদম অরিড হবেন না, আমি কোনোই মাইন্ড করিনি। আচ্ছা ভালো কথা, আপনি যে আশুলিয়াতে এরকম একটা বাগান বাড়ি করেছেন সেটা তো জানতাম না। কে কে বললো আপনাকে? শায়লা। আমরা কাল কুষ্টিয়া যাওয়ার পথে সকালবেলা গাড়ি ব্রেক করে ওখানে নাস্তা সেরে নেব। আগেই প্ল্যান করে রাখা হয়েছে, সেজন্যই আমার প্রস্তাব রিফিউজ করলো শায়লা। আবারও? আরে ভাই, আমার দীর্ঘশ্বাস আমি ফেলছি, আপনার অসুবিধা কি? যান ঘুমান গিয়ে, রাত হয়েছে। আসার পর থেকে তো রাত জেগে জেগে গল্প করছেন, আর দিনের বেলা রেস্টুরেন্টে যে এটা সেটা খেয়ে বেড়াচ্ছেন। যান ঘুমান। সরি।
রাগটা দেখানোর দরকার ছিল। এবার যদি উনি বুঝতে পারেন এই ব্যাপারটা আমি একদম পছন্দ করছি না, এইবার যদি শায়লাকে নিয়ে ওনার কুষ্টিয়া যাওয়ার প্ল্যানটা বাতিল হয়। বাবুদা, ফারুকের ব্যবহারে তুমি আবার কিছু মাইন্ড করনি তো? ওর না আসলে এই লেখালেখির মাঝে যখন মাথায় কোনো প্রেশার থাকে না, তখন মানুষকে যে কি বলে বুঝে উঠতে পারে না। না না, আমি একদম মাইন্ড করিনি, কিন্তু উনি যে মাইন্ড করেছেন সে বিষয়ে আমি একদম পরিষ্কার। আমার সাথে তোমার এভাবে আসাটা বোধহয় উনি মেনে নিতে পারেন। আরে না বাবুদা, এটা তোমার ভুল ধারণা। ফারুক একদমই এরকম না, ও মাইন্ড করেনি। আসলে মাথায় লেখার চাপ তো, তাই ও তো অনেক ব্রড মাইন্ডেড, অনেক লিবারেল। আমার কিন্তু সেটা মনে হয়নি। ভীষণ জেলাস। আমার সাথে তোমার ঘোরাঘুরিটা উনি বোধহয় একদম পছন্দ করে। তুমি যে কি বলো না বাবলুদা, আরে দূর, ও এসব কথা ভাবেই না। আর ওর তো জেলাস করার কোনো কারণই নেই। আমি কিন্তু মানুষের চোখ মুখ দিকে সব বুঝতে পারি, কে জেলাস কে জেলাস না। দূর, তুমি ওকে চেনোই না। ও তো আরো বলে যে আমাদের ভিতরে প্রেম ভালোবাসা নাকি মরেই গেছে, ডেড অ্যান্ড ব্যারিড। তো প্রেমই যদি না থাকে তাহলে জেলাসি হবে কোথা থেকে বলো? ওকে, আচ্ছা ভালো কথা। আসার সময় যে ওনাকে দেখলাম না, কোথায়? ওই যখনই লেখালেখি বন্ধ হয়ে যায়, কোথাও আটকে যায়, মাথায় জট পেকে যায়, তখন বাইরে কোথা থেকে ঘুরে আসে। নিশ্চয়ই কোথাও গেছে ঘুরতে। এখানে কেন? ও কখন এলো? বাবলুদা, তুমি বারান্দায় বসো, আমি দেখছি। এ কি ফারুক, তুমি এখানে কেন? তাতে কি তোমাদের খুব ডিস্টার্ব হবে? কি বল ডিস্টার্ব আবার? তোমার লেখা কি অবস্থা? আজ রাত 10টার ভিতরে লেখা দিতে না পারলে কিন্তু কোয়েল ভাষীতে তোমার সব সম্পর্ক শেষ। শেষ হলে শেষ হবে। আমার খুব কষ্ট হচ্ছে শায়লা, আমার খুব কষ্ট হচ্ছে। ক্রিয়েটিভ কাজ তো একটু তো কষ্ট হবেই। আমি আমার লেখার কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমি তোমার কাছে কি দোষ করেছি বলো? মানে? বাবলুদাকে পেয়ে তুমি এভাবে আমাকে ভুলে গেলে কেন? উনি আসার সাথে সাথে ওনাকে নিয়ে বেড়াতে গেলে, সারা রাত ধরে গল্প করলে, ভোরবেলা মর্নিং ওয়াকে গেলে, ফাস্ট ফুডের দোকানে বসে প্রেম করলে, এখন আবার দুজনে মিলে যাচ্ছ কুষ্টিয়া। এসব কি শায়লা? ও, তাহলে তো বাবলুদাই রাইট। ইউ আর জেলাস। হ্যাঁ আমি জেলাস। তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ অবশ্যই আছে। তুমি জেলাস হয়ে আমাকে পরকীয়ার অপবাদ দেবে আর আমি তা মেনে নেব? বাবলুদাকে নিয়ে আমি কোথাও বেড়াতে যাইনি, ওনাকে নিয়ে গেছিলাম অ্যাডভোকেট নাহিদের সাথে কথা বলতে, ওনার ডিভোর্সের ব্যাপারে একটা অ্যাডভাইস দিতে। আর মর্নিং ওয়াক তো আমি রেগুলারই যাই, বাবলুদাও যায়। রেস্টুরেন্টে আমি প্রেম করতে যাইনি। বাবলুদার ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, সে মেয়েটাকে সামনাসামনি দেখতে গিয়েছিলাম। আর এখন কুষ্টিয়া যাচ্ছি বড় খালার সাথে ওই মেয়ে ব্যাপারে কথা বলতে, যেন বাবলুদার সাথে বিয়ে দিতে রাজি হয়। আর কোনো কথা আছে? আমাদের প্রেম ভালোবাসা একেবারে মরে গেছে, একেবারে ডেড অ্যান্ড ব্যারিড। দুদিন আগে যে এই সমস্ত কথা বলে সে এখন আমার কাজের হিসেব নেয় কেন? হ্যাঁ, আমিও তোমাদের সাথে কুষ্টিয়া যাব। আর কোয়েল ভাই নাটক? নাটক গোল্লা যাক। তোমরা গিয়ে তোমাদের পুরনো স্মৃতিময় জায়গাগুলো ঘুরে বেড়াবে, পুরনো কথোপকথন মনে পড়বে, পুরনো প্রেম জেগে উঠবে। সেটা প্রোটেকশন দেওয়ার চাইতে নাটক লেখা আমার কাছে জরুরি হলো?
কোয়েল ভাই, কোয়েল ভাই, কোয়েল ভাই, 10টা কিন্তু বেজে গেছে। কেন 10টাকে বাজার কথা ছিল না? 10টা বেজে গেছে। সরি। আপনি মনে হয় এখন পর্যন্ত 100% রাগেননি। আপনার জন্য কোনো তো দাঁড়ায়নি এখন পর্যন্ত। বাকি তো দাঁড়াবে। বাবলুদা, আপনি শায়লার গাড়িতে ওঠেন, আমি শায়লাকে নিয়ে আপনাকে ফলো করছি। কি বলেছিলাম না, আমার কথাই ঠিক। জেলাস জেলাস। আমি ঢাকা মেডিকেলের ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে কাজী কোয়েলের প্রেতাত্মা ফোন করেছি। আপনি কি নাট্যকার গোলাম ফারুক বলছেন? হ্যাঁ মিস্টার অতৃপ্ত আত্মা, ফারুক বলছি। ফরেনসিক ডিপার্টমেন্টে যদি আপনার পোস্টমর্টেম এখনও না হয়ে থাকে তাহলে সোজা ব্যাক করে অফিসে চলে আসেন। মিস সোহিনী রহমানের কাছে আপনার স্ক্রিপ্ট আছে। হ্যাঁ, সোহিনীর কাছে স্ক্রিপ্ট কই? আমাকে বলেনি তো। ওকে ডেকে বলেন ভালোবাসার রেসিপি নামে যে স্ক্রিপ্টটা ওর কাছে আছে ওটা দিতে। আর সেটা তো ওর স্ক্রিপ্ট, ওটাতে আমি কি করবো? এবার ঈদে আপনি ওই নাটকটিই করবেন। হ্যাঁ, প্রেম ক্ষণজন্মা নামে যে স্ক্রিপ্ট আমি আপনাকে দিতে চেয়েছিলাম, ভেবে দেখলাম ওটা আসলে ঠিক না। সোহিনী রহমানের কথাই ঠিক, প্রেম আসলে মরে না, ঘুমাইয়া থাকে। উপযুক্ত টেনশন পেলে তাহা আবার জাগিয়া ওঠে, ইহাই সত্য। রাখি কোয়েল ভাই, বাই। এই, এই ভাই। সাত দিন ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে কি শোনালো ফারুক? প্রেম বলে কখনো মরে না, প্রেম ঘুমাইয়া থাকে, হঠাৎ করে টেনশন হলে জাগিয়া উঠে, ইহাই সত্য। সোহিনী, সোহিনী, জি কোয়েল ভাই। এবার তোমার ভালোবাসার রেসিপি দিয়ে ঈদের নাটক বানানো হবে। গেট রেডি। সারাক্ষণ খালি জেলাস করো। চলো এবার যাওয়া যাক। চলো। এস রহমানকে হবে সাইদুর রহমান বা সুমন রহমান। হ্যালো। থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই। না না, থ্যাঙ্কস দেবার কি আছে? অবশ্যই থ্যাঙ্কস দেওয়ার আছে। আপনি এত বড় একটা লিফট আমাকে দিয়েছেন। না, লিফট তো একরকম বাধ্য হয়ে দিলাম। বাধ্য হয়ে কেন বলছেন? এটা তো আপনার উদারতা। আপনি কত বড় মনের মানুষ। তা না হলে আমার মতো একটা পুচকে মেয়ের নাটকটাকে এভাবে স্বীকৃতি দিতেন? ফারুক ভাই, আমি সারাটা জীবন আপনার কাছে গ্রেটফুল হয়ে থাকবো, রিয়েলি। তুমি তো বলে সাইদুর রহমান না সুমন রহমান, ও তো নারীর কণ্ঠ পাচ্ছে বে। না দেখি। আরে আসলে ফারুক ভাই, তো সত্যি নারী কণ্ঠ। সোহিনী মনে হচ্ছে। ও এস রহমান, তার মানে সোহিনী রহমান, রাইট?
আপনার চেহারা, আপনার স্মার্টনেস, আপনার কথা বলার ঢং, সব কিছু সব কিছুতে আমি একদম মুগ্ধ। আর আজ যে আপনি আমার নাটকটা করতে দিলেন, আমার মুগ্ধতা একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। জানেন ফারুক ভাই, যেদিন আপনি আমাকে বললেন না আপনার প্রেম ভালোবাসা সব কিছু মরে গেছে, জানেন আমার না অনেক খারাপ লেগেছিল। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার প্রেম, আপনার ভালোবাসা সব কিছু আমি জাগিয়ে তুলব। আমার কাছে না ভালোবাসার রেসিপি আছে, জানেন? ভালোবাসার রেসিপি দিয়ে আমি আপনাকে ভালোবাসতে শেখাবো। আই মে, এসব কি বলো তুমি? হ্যাঁ, সরি শালাপু, ফারুক ভাইয়ের ফোনে আপনি? একদম চুপ, ফোন রাখো। ভালোবাসা মানে আগাম চলার সুর, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ